আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি এখন আপনাদের দেখাবো কিভাবে পানি ফিল্টারিং করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ট্যাঙ্কি আছে। একটা ট্যাঙ্কি হয়েছে ওয়াশরুমের জন্য, ওইটা ওয়াশরুমের, আর এইটা হয়েছে আপনার খাবার পানি ফিল্টারিং করে। তো দুইটা ট্যাঙ্কি পাশাপাশি দেখতে পাচ্ছেন। এখানে গ্রেট বল দেওয়া আছে। পানি ফিল্টারিংয়ের যে লাইনটা, এটা গ্রেট বল, এটা অফ ছিল, অন করে দিচ্ছি আমি একটু আগে। আর ওয়াশরুমের যেটা, ওটাও ওয়াশরুমের ট্যাঙ্কিতে পানি যাওয়ার জন্য অন করে দিছি। আর এটা তো ওই পানি ফিল্টারিংয়ের ট্যাঙ্কিতে যাবে, এটাও অন করে দিছি। তিনটা সুইচ প্রথমে অন করলাম। অন করার পরে আমরা এখন যাব পানি ফিল্টারিংয়ের যে মেশিন আছে, মেশিন ঘরে চলে আসলাম। মেশিন ঘরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গ্যাস সিলিন্ডারের মতো তিনটা, কি বলে এটাকে, তিনটা জিনিস আছে। এই তিনটা সিলিন্ডারের মতো একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এরকম করে পর্যায়ক্রমে মেশিনের ওইখানে যায় পানিটা ওইখানে যাওয়ার পরে দেন আপনার মেইন ট্যাঙ্কিতে পড়ে। ওইখান থেকে আমরা পাইপ লাইনের মাধ্যমে, টেপের মাধ্যমে পানি সংগ্রহ করে থাকি নিচ থেকে। তো এখন কীভাবে মেশিনটা স্টার্ট করতে হয় এ টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করব। ফার্স্টে মেশিন ধরে ঢোকার পরই ফার্স্টে কাজটা মোটরের লাইন দেওয়া। আমার মোটরের লাইন দিয়েছি, তারপর দুই ট্যাঙ্কিতে, একটা ওয়াশরুমের ট্যাঙ্কি, একটা হচ্ছে পানি ফিল্টারিংয়ের ট্যাঙ্কি, দুটো ট্যাঙ্কিতেই লাইন দিয়েছি। গ্রেট বয়ের লাইন আমি অন করে দিয়েছি। এরপর আমি আসলাম মেশিন ঘরে আসার পর আমার ফার্স্ট কাজ হবে, এই যে 1 নম্বর যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা অন করে দিছি একটু আগে। আমি আপনাদেরকে যে কোনো কারণে দেখাতে পারিনি। এটা এইদিকে ছিল, বাম দিকে মোড়ানো ছিল, এটা ডান দিকে মোড় দিছি, অন হয়ে গেছে। দেন 2 নম্বরটাও সেম, বাম দিকে ছিল, ডান দিকে মোড়াইছি, অন হয়ে গেছে, অফ ছিল। তৃতীয় নম্বরটা এখন করবো না, মানে ফার্স্টে যখন এই দুইটা করবো তখন এই তৃতীয় নাম্বারটা অন করবো না, তৃতীয় নাম্বারটা অফ থাকবে। দেন আমাদের কাজ হচ্ছে 1 নম্বর যে সিলিন্ডারটা আছে, 1 নম্বর সিলিন্ডারে এখানে লেখা আছে ব্যাক ওয়াশ, সাইডে লেখা আছে ফার্স্ট রিস, তারপরে লেখা আছে আপনার ফিল্টার, লাস্টে হচ্ছে ফিল্টার। তো আমরা প্রথম সিলিন্ডারের যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচটা আপনার ছিল ব্যাক ওয়াশে 5 মিনিট রাখবো। ব্যাক ওয়াশে 5 মিনিট রাখার পর আমরা এরপর হচ্ছে ফার্স্ট রিস, এটা ফার্স্ট রিসের এইখানে তীর চিহ্ন আছে, এই সোজা নিয়ে চলে আসবো। ফার্স্টে আমরা ফার্স্ট ওয়াশে, ব্যাক ওয়াশে রাখবো হচ্ছে 5 মিনিট, তারপর হচ্ছে ফার্স্ট রিসে 5 মিনিট, 10 মিনিট গেল। আবার 10 মিনিট যাওয়ার পরে এটা আবার ব্যাক ওয়াশের এখানে নিয়ে আসবো 30 সেকেন্ড রাখার পর। দেন আবার ঘুরাই নিয়ে আসবো আমরা এইদিকে ফিল্টারের এই সোজা। এখন ফিল্টারের এই সোজাই রাখা আছে, লাস্টে ফিল্টারের এই সোজা রেখে দেবো। করার পর এটাও আপনার সেম সিস্টেম ছিল, ব্যাক ওয়াশে ছিল এটাও ব্যাক ওয়াশে 5 মিনিট থাকবে। 5 মিনিট থাকার পরে দেন ফার্স্ট রিসের ওই সোজাও 5 মিনিট রাখবো। রাখার পরে আবার আমরা যখন হয়ে যাবে কাজটা, আবার আমরা ঘুরিয়ে নিয়ে আসবো ব্যাক ওয়াশের এইখানে আমরা 30 সেকেন্ড রাখার পর সুইচটা আবার ঘুরিয়ে নিয়ে আসবো আমরা ফিল্টারের এই সোজা এনে দেবো। এইখানে ফিল্টারের এই যে সুইচটা, এই সুইচের এই সোজা তীর চিহ্ন আছে, আর ফিল্টারের এখানেও আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা তীর চিহ্ন মতো, এই দুইটা তীর চিহ্ন মিলে রাখলে জিনিসটা সেট হবে। তখন আমরা বুঝতে পারবো, দুইটা তীর এক যদি হয় তখন আমরা বুঝতে পারবো যে জিনিসটা সেট হয়েছে। এটাও ফিল্টারে রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন দুটাই একই সাইজের, একই দিক মুখ করে আছে, তার মানে এই দুইটা আমার অন হয়ে গেছে। এই দুইটার কাজ শেষ হলে আমরা ওই যে ফার্স্টে বলছি লাস্টের এইটা অফ ছিল, লাস্টেরটা বাদে প্রথম দুইটা আমরা অন করছিলাম। তারপরে আমরা ওই ফিল্টারের ওই কাজগুলো করছি, সিলিন্ডারের ওই দুইটা কাজ করছি। করার পরে এখন আমরা তৃতীয় স্টেপে আমরা করবো হচ্ছে এই তৃতীয় নাম্বার যে সুইচটা, এটা অন করব। করার পরে এখানে যে মেইন যে মিটারের লাইন পাবে, আর এখানে অলরেডি ওই যে সিলিন্ডারগুলোতে পানি আসতেছে, ওই পানিগুলো এখানে চলে আসবে। তখনই মেইন কাজ হচ্ছে ওই পানিটা এই মেশিনের মাধ্যমে হচ্ছে ফিল্টারিং হবে।
এই সুইচটা দেওয়ার সাথে সাথেই এখানে মিটারের মতো আছে, এই মিটারেরগুলোতে লাইন পাইছে। এই যে মোটরসাইকেলের মিটারের মতো দেখেন, এইটার নিচের দিকে ছিল। যখনই এই সুইচটা দেওয়া হয়েছে, দেওয়ার পরই এই মিটারের লাইনগুলো উপরের দিকে চলে আসছে। এখন যখনই আপনার মিটারের এই টিপটা উপরে চলে আসবে, তখনই বুঝতে হবে যে আমার মেশিনে লাইন পাইছে, প্লাস ফিল্টারিং শুরু হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানি টক বক করতেছে, তার মানে ফিল্টারিং হয়েছে। এইখান থেকে নিষ্কাশন হয়ে পানি এটাতে যাচ্ছে। ফার্স্টে যেটাতে নিষ্কাশন হয় এখানে পানি আসলে লবণাক্ত পানির জন্য দেখা যাচ্ছে, তারপর আয়রনও আছে পানিতে। প্রথম যে ফিল্টারটা, এটা কিন্তু অনেক ময়লা হয়ে গেছে, এটা অনেক ময়লা হয়েছে। এটা খুলে পরিষ্কার করতে হবে, এটা আমরা পারবো না, এটা টেকনিশিয়ান যারা আছে এটা তারা পারবে। দেন এটাতে আসে, এটা ফিল্টার হওয়ার পরে এটাতে আসে। এটা কিন্তু কোনো ময়লা জমেনি, ফার্স্টের যে ময়লাগুলোতে এটাতেই নিয়ে নিই, এই জন্য এটাতে হয়তো কোনো ময়লা হয়নি, এটা পরিষ্কার আছে। এরপর এইখান থেকে পাইপের সাহায্যে এই যে দেখুন, পাইপের সাহায্যে এই যে ট্যাঙ্কিতে পানি পড়তেছে, মেইন ট্যাঙ্কিটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে পানি পড়তেছে মেইন ট্যাঙ্কিটা। এই যে ভিতরে ময়লা না, ওটা হচ্ছে স্টিলের, তো জং টাইপের হয়েছে, পরিষ্কার করা মনে হচ্ছে নষ্ট হয়েছে, তেমন কিছু না, তেমন ময়লা না। এরপর এইখান থেকে পাইপের মাধ্যমে এই যে লাইন গেছে নিচ থেকে, এটা হচ্ছে আমাদের পাইপের মাধ্যমে, পাইপের মাথায় একটা টেপ দিয়ে আছে নিচে, ওইখান থেকে আমরা পানি সংগ্রহ করে থাকি। সবাই আমাদের স্টাফ যারা আছে সবাই ওইখান থেকে পানি কালেক্ট করে খেয়ে থাকি। তো হচ্ছে আমাদের সংক্ষিপ্ত ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।